সাউথ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে আমাদের টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেল ভাই। কোনো কথা হবে না আজকে এসএসবি জয়সওয়ালের জন্য। এসএসবি জয়সওয়াল দারুণ ক্রিকেট খেলেছে এবং প্রথম সেঞ্চুরি করে নিয়েছে ওয়ানডে ক্রিকেটে। 4টা ম্যাচ খেললো, 4টা ম্যাচে প্রথম সেঞ্চুরি হলো এসএসবি জয়সওয়ালের। এখন 3টে খেললো এবং আগে একটা খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে, এবং 4টা ম্যাচ খেলার পর ফাইনালি এসএসবি জয়সওয়াল সেঞ্চুরি করে নিয়েছে এবং দুর্দান্ত সেঞ্চুরি করেছে ভাই। অসাধারণ সেঞ্চুরি, তার যতই তারিফ করবো ততই কম। শুরুর দিকে অনেক সংঘর্ষ করেছিল এই ইনিংসটাতে এবং ফাইনালি সেঞ্চুরি করলো এসএসবি জয়সওয়াল। দারুণ লাগলো তার সেঞ্চুরি। এবং বিরাট কোহলির সেঞ্চুরি আজকে মিস হয়ে গেল ভাই। বিরাট কোহলি 65 রানই করতে পারলো, কেননা রান বেশি ছিল না বোর্ডে সাউথ আফ্রিকার। মাত্র 277 রানই সাউথ আফ্রিকা করতে পেরেছিল। যদি সাউথ আফ্রিকা 330 রান করতো বা 320 রান করতো, তাহলে হয়তো আমাদের কিং কোহলি বিরাট কোহলিরও আজকে সেঞ্চুরি পূরণ হয়ে যেত এবং 3 ম্যাচে 3টে সেঞ্চুরি বিরাট কোহলিরও হয়ে যেত ভাই। তো বিরাট কোহলি দুর্দান্ত খেললো, আজকে ও নট আউট থাকলো এবং অসাধারণ ইনিংস, সেঞ্চুরি মিস হলো, তার জন্য অনেক দুঃখিত আমরা। কি বিরাট কোহলি যেরকম ফর্মে আছে তার সেঞ্চুরি অবশ্যই হতো। আমার মনে হয় যেভাবে সে ক্রিকেট খেলছিল আজকেও দুর্দান্ত খেললো বিরাট কোহলি, নো ডাউট। এবং নো লুক শট তোমরা তো দেখতে পেলে বিরাট কোহলির, অসাধারণ জবরদস্ত নো লুক শট বিরাট কোহলির ভাই, দেখেই মজা লাগলো। এই ম্যাচটার সব থেকে বেস্ট শট ছিল বিরাট কোহলির নো লুক শট। এবং এসএসবি জয়সওয়াল দুর্দান্ত খেললো, বিরাট কোহলি দুর্দান্ত খেললো, এবং তার আগে আমাদের হিটম্যান রোহিত শর্মা দুর্দান্ত খেললো। তো বিরাট কোহলি আর রোহিত শর্মা লাগাতার কনসিস্টেন্ট রান করে যাচ্ছে এবং এই দুজনকে নিয়েই কোশ্চেন করা হচ্ছিল। তো আজকে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে সিরিজ জয় করে গেল। এই ম্যাচটা খেলার আগে একে একে ড্র ছিল সিরিজ এবং এই ম্যাচটা ফাইনাল ছিল। এই ম্যাচটা যে জিতত সেই কিন্তু সিরিজ জিতে নিত এবং টিম ইন্ডিয়া খুব সহজেই আজকে হারিয়ে দিল সাউথ আফ্রিকাকে। টস অনেক ইম্পর্টেন্ট হবে, তোমাদেরকে সকালের ভিডিওতে বলেছিলাম টস অনেক ইম্পর্টেন্ট থাকবে এই ম্যাচটাতে। যেই টস জিতবে তার জন্য ফায়দা হবে। এবং টিম ইন্ডিয়া আজকে ভাই টস জিতলো 20টা টস হারার পর 20টা টস টিম ইন্ডিয়া হেরেছিল। 2023 সালের যে বিশ্বকাপটা হয়েছিল সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে ভারত টস জিতেছিল, তারপর থেকে আর ওয়ানডে ক্রিকেটে টস জিতেনি। 20টা টস লাগাতার হেরেছিল এবং 2 বছর পর টস জিতলো ভাই। 2023 থেকে নিয়ে 2025 সালে টস জিতলো, তাও আবার ডিসেম্বর মাসে, এবং ফাইনালি ভারতের দল ম্যাচও জিতলো। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল তারপরে, ঠিক আছে। তো সাউথ আফ্রিকা আজকে টস হেরে গিয়েছিল, ভারত আজকে টস জিতেছিল 20টা টস হারার পর। এবং কেএল রাহুল বলল কি আমরা বোলিং করার সিদ্ধান্ত নেব, কেননা যখন টসটা জিতলো তখন সবাই অনেক খুশি ছিল। হার্ষিত রানা মনে হচ্ছিল কি ম্যাচই জিতে গিয়েছে টস জেতার পর, কেএল রাহুলও অনেক খুশি ছিল। তো সবাই অনেক খুশি ছিল, ক্রিকেট ফ্যানরাও অনেক খুশি ছিল টস জেতাতে। তো সেই টসের ফায়দাটা টিম ইন্ডিয়া আজকে উঠালছে ভাই, দারুণভাবে উঠিয়েছে, ঠিক আছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে দারুণ বোলিং পারফরমেন্স করলো। শুরুর দিকে প্রথম উইকেট পেয়েছিল আশদীপ সিং, উইকেট নিয়েছিল। তারপর অনেক বড় একটা পার্টনারশিপ হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকার টেম্বা বাবুমা তারপর কুইন্টন ডিককের মধ্যে। তারপর টেম্বা বাবুমা আউট হয় 48 রান করার পর। তারপর ভাই সাউথ আফ্রিকার লাইন লেগে যায়, একের পর এক তারা উইকেট হারাতে থাকে এবং টিম ইন্ডিয়ার বোলাররা দারুণ পারফরমেন্স করতে থাকে। কুলদীপ যাদব 4টা উইকেট নিয়েছে, দারুণ বল করেছে 41 রান দিয়ে 10 ওভারে। প্রসিদ্ধ কৃষ্ণা আজকে দারুণ বল করেছে। এর আগের ম্যাচটাতে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, সবাই কোশ্চেন করেছিল তাকে নিয়ে, এবং এই ম্যাচটাতে প্রসিদ্ধ কৃষ্ণা কামব্যাক করেছে এবং 4টা অনেক বড় উইকেট নিয়েছে এবং দুর্দান্ত বোলিং করেছে এই দুজন, কুলদীপ আর প্রসিদ্ধ কৃষ্ণা। জাদেজা 1 উইকেট নিয়েছে এবং আশদীপ সিং 1 উইকেট নিয়েছে। টোটাল 10 উইকেট ফেলে দিয়েছিল সাউথ আফ্রিকার এবং কুইন্টন ডিকক সব থেকে বেশি রান করেছে সাউথ আফ্রিকার তরফ থেকে, 106 রান 100 করেছে, ঠিক আছে। দিয়ে সাউথ আফ্রিকাকে 277 রানে অল আউট করেছিল। 271 রানের ভারত টার্গেট পেয়েছিল এবং সেই রানটা খুব সহজেই ভারত চেস করে ফেললো মাত্র একটা উইকেট হারিয়ে। দুর্দান্ত দুটো পার্টনারশিপ হলো ভারতের তরফ থেকে। একটা 155 রানের পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপ, এবং দ্বিতীয় পার্টনারশিপ 116 রানের দিয়ে জবরদস্তভাবে একটা উইকেট হারিয়ে 9 উইকেটে একতরফা সাউথ আফ্রিকাকে ম্যাচ হারিয়ে সিরিজ জিতে গেল ভারতীয় দল। তো অনেক অভিনন্দন ভারতীয় দলকে, দারুণ ক্রিকেট খেলেছে আজকে, বোলিং ব্যাটিং সব জায়গায় ডমিনেট করেছে, সাউথ আফ্রিকাকে একদম ফ্ল্যাট করেছে। এই ম্যাচে সাউথ আফ্রিকা আজকে ছিলই না ভাই, ঠিক আছে। পুরো ডমিনেন্ট পারফরম্যান্স টিম ইন্ডিয়ার এবং টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেল সাউথ আফ্রিকাকে হারিয়ে ভাই। দুর্দান্ত, অনেক খুশি হয়েছে আমরা আজকে, সত্যি অসাধারণ ক্রিকেট খেলেছে আমাদের টিম ইন্ডিয়া।